মেদিনীপুরে পা রাখলেন মমতা। মঙ্গলবার প্রশাসনিক সভা মেদিনীপুরে শিশুকে কোলে নিয়ে আদর করলেন তিনি। ভোটের আগে জেলায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল 3টে নাগাদ বিধাননগর মাঠে মুখ্যমন্ত্রী কপ্টার পৌঁছালো। সেখান থেকে সড়ক পথে পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় যেতে যেতে একটি শিশুকে কোলে তুলে বেশ কিছুটা পথ হাঁটেন তিনি। মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখে মুগ্ধ মানুষ। মেদিনীপুরে এলে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেখানে রাত্রি যাপন করবেন তিনি। এরপর আগামীকাল প্রশাসনিক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সূত্রে খবর, উদ্বোধন হবে একাধিক প্রকল্পের। লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের কি উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা। কি হলো, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, আমাদের জেলার 2 সভাপতি, 2 চেয়ারম্যান, 13 জন এমএলএ, 60 জন জেলা পরিষদ, 21টি ব্লকের প্রেসিডেন্ট, 7টি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাদের নিয়ে যুব, মহিলা, সংখ্যালঘু, SC ST সবাইয়ের সঙ্গে কথা বললেন। সবাইকে বাড়ির গার্জেনের মতো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন, কিরে কেমন আছিস, শরীর ঠিক আছে কিনা, লড়াই করতে হবে তো। হাসি মুখে তিনি কথা বলেছেন, একেবারে স্নেহময়ী দিদির মতো। আমরা কৃতজ্ঞ। স্বাধীনতার পর বিধানবাবু একটা IIT করেছিলেন পণ্ডিত নেহরুর সঙ্গে হাত মিলিয়ে। দীঘা প্রসারিত হয়েছিল, হলদিয়া চিহ্নিত হয়েছিল। তারপরে কোনো মুখ্যমন্ত্রী মেদিনীপুর জেলার জন্য করেননি। গত 10 বছরে আমাদের স্নেহময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিভক্ত মেদিনীপুর এখন বিভক্ত ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব উজাড় করে দিয়েছেন। শুধু মেদিনীপুর জেলায় 60 লক্ষ মানুষ আছে, 21টা ব্লক আছে। আজকে 6 লক্ষ শ্রমিক 100 দিনের কাজের টাকা পেলেন। দিল্লি দেয়নি 2 বছর 4 মাস। আমার মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি স্ট্যান্ডস ফর হার ওয়ার্ড। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের নবজোয়ারের যে আন্দোলনকে সংগঠিত করেছিলেন, মানুষ জেগে উঠেছিল। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আমি টাকা মিটিয়ে দেব, কেন্দ্রের বিজেপি দিচ্ছে না। তিনি আরো বলেছেন, যদি 11,34,000 গরিব মানুষের বাড়ি না দেয়, রাজ্যের সরকার সেই বাড়ির টাকা দিয়ে দেবে। এর চাইতে বড় কিছু পরে বললেন, ভালো করে কাজে লাগো, যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আমরা বলেছি আমরা তৈরি। আমাদের জেলার 2টো সিট, ঘাটাল এবং মেদিনীপুর। আমাদের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী তাকে বলেছেন যে আমরা তৈরি যুদ্ধের জন্য এবং এই লড়াই জিতবো।